কম্পিটিটিভ পরীক্ষা আর একটা নর্মাল পড়াশুনো, দেখি বোর্ডসে লোকে প্রচুর নম্বর পায়, গ্র্যাজুয়েশনে প্রচুর নাম্বার পায়, প্রচুর ভালো রেজাল্ট, বাট কম্পিটিটিভ ইজ আ ডিফারেন্ট গেম। কম্পিটিটিভ নর্মাল পড়াশুনো নয়, কম্পিটিটিভ অন্য জিনিস। এইটা আমি সেটা রিয়েলাইজ করি এবং কি করি সেগুলোই আমি তোদের সঙ্গে একটা একটা করে বলছি যে আমি কি করেছিলাম। আমি দেখি যে আমার প্রচুর উইক চ্যাপ্টার রয়েছে, যেরকম কেমিস্ট্রিতে আমার এখন মনে হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম, কিচ্ছু বুঝি না, এবং বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি আয়নিক ইকুইলিব্রিয়াম, এই দুটো চ্যাপ্টার। ইনঅর্গানিক পুরো উইক। আচ্ছা, ফিজিক্সে উইক হচ্ছে রোটেশন, প্রথম মেকানিক্সের কয়টা চ্যাপ্টার বাদ দিয়ে রোটেশন মোশন থেকে, রোটেশন মোশন উইক, সেকেন্ড মানে 12-এ রে অপটিক্স উইক, এই দুটো মনে পড়ছে এখন। আর বায়োলজিতে প্ল্যান্ট ফিজিওলজি আর অ্যানিম্যাল ফিজিওলজি বাদ দিয়ে বাকি সবই উইক, অ্যানিম্যাল কিংডম উইক, তোর এগুলো সব। তো আমি উইক চ্যাপ্টারগুলোকে লিস্ট করি এবং আমি ঠিক যেটা তোদেরকে বললাম আমি সেই জিনিসটা ফলো করা শুরু করি। আমি তোকে যদি 180 পেতে হয়, তোকে ওই চ্যাপ্টারটাকে 10 মিনিট আনতে হবে, বা সেটা তুই কি করে করবি সেটা তোর ওপর নির্ভর করছে। যে একটা চ্যাপ্টার তোর চোখের সামনে পুরো ভিজুয়ালাইজ হবে, যে এই পুরো মানে তোর চোখের সামনে যেন পাতা উল্টাবে, এবং প্রতিটা প্যারাগ্রাফের সামারি এবং প্রতিটা প্যারাগ্রাফের কোন লাইন ইম্পর্টেন্ট সেটাই যেন তোর মাথার মধ্যে স্ট্রাইক করে। এবং সেটা একভাবেই হবে যখন তুই পড়বি, এবং র্যাদার আমি বলবো যে পড়ে যার যে ল্যাঙ্গুয়েজ সুবিধা, কেউ বাংলায় হলে কেউ ইংরাজি হলে, ওই প্যারাগ্রাফটা যেন তোর বাংলায় সামারি তোর মাথায় থাকে এক লাইনের মধ্যে, এক একটা প্যারাগ্রাফ, মানে তখনই এটা সম্ভব হবে। যেমন আমি বলছি, আমি যে এখন যদি আমি একটা চ্যাপ্টারের কথা বলি, তোদের ইন্টারেস্টিং চ্যাপ্টার বলি রিপ্রোডাক্টিভ হেলথ, তাহলে রিপ্রোডাক্টিভ হেলথ বললেই না আমি জাস্ট ভিজুয়ালাইজ করছি, এরকম তোদেরকে করতে হবে। আমার প্রথমেই মাথায় আসে যে প্রথম পাতাতে লেখা রয়েছে যে ওই 1951 সালে ফ্যামিলি প্ল্যানিং, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ। তারপরে পাতা উল্টানোর পরে লেখা রয়েছে মেনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস, যার ব্যান কেন হয়েছে সেক্স ডিটারমিনেশনের জন্য, আর অ্যামনিওসেন্টেসিস ইউজ হয় জেনেটিক অ্যাবনর্মালিটির জন্য। তারপরের পাতাতে মেন যেটা আসছে যে এই পপুলেশনের একটা এক্সপ্লোশন হয়েছে, তো যেখানে লেখা রয়েছে যে পৃথিবীর পপুলেশন 1 বিলিয়ন থেকে 6 বিলিয়ন, ভারতবর্ষে 3.5 মিলিয়ন থেকে 1 বিলিয়ন, এবং সেখানে IMR MMR কমেছে এবং রিপ্রোডিউসেবল এজ গ্রুপের লোকের সংখ্যা বেড়েছে। তারপরে লেখা রয়েছে যে আইডিয়াল কন্ট্রাসেপটিভ, তারপরের প্যারাগ্রাফ, মানে আমি কিন্তু এটা আমার চোখের সামনে আসছে কিন্তু, যে আইডিয়াল কন্ট্রাসেপটিভ কি কি ফিচার, যে ইজিলি অ্যাভেলেবেল, ইজিলি পাবো, রিভার্সেবল হবে, ইউজার ফ্রেন্ডলি হবে, আমি এটা সেক্সুয়াল প্লেজারের সঙ্গে করবে না। তারপরে ন্যাচারাল মেথড আসছে, ঠিক আছে, তারপরে ন্যাচারাল মেথডের কথা লেখা রয়েছে, উইথড্রয়াল মেথড, পিরিয়ডিক অ্যাবস্টিনেন্স, তারপরে এটা, তারপরে আসছে হচ্ছে ব্যারিয়ার মেথড, তারপরে আসছে আইইউডি, তারপরে আসছে পিলস, তারপরে আসছে এমার্জেন্সি মেথড, মাঝে ছোট করে ইনজেকশন আর সাহেলির কথা লেখা রয়েছে, ইমপ্ল্যান্টের কথা লেখা রয়েছে। তারপরের পাতায় স্টেরিলাইজেশন আসছে, স্টেরিলাইজেশনের নিচে আসছে আমার এমটিপির কথা, 1971 সাল 1/5 না 1/6 কত, যার যেটা 1/6 সেটা 1/5 প্রেগনেন্সির অ্যাবর্শন হয়, অ্যাবর্শন সেভ আপ টু ফার্স্ট ট্রাইমেস্টার, অ্যামনিওসেন্টেসিসের মিসইউজ। ডান দিকের পাতায় যাচ্ছি, আমার সেখানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যেখানে লেখা রয়েছে ব্যাকটেরিয়াল, ভাইরাল এগুলো, এবং লেখা রয়েছে ভাইরাল কিউরেবল নয়। তারপরে লং টার্ম এতে কি কি এফেক্ট হতে পারে, PID হতে পারে, স্টিল বার্থ, অ্যাবর্শন, একটোপিক প্রেগনেন্সি, এবং তার সঙ্গে অ্যাভয়েড করার জন্য লাস্টে 3টে পয়েন্ট লেখা রয়েছে, কন্ডোম ইউজ করো, মাল্টিপল সেক্সুয়াল পার্টনারকে অ্যাভয়েড করো, আলটি ট্রিটমেন্ট করো। তারপরে ইনফার্টিলিটি আসছে, ইনফার্টিলিটিতে তেমন কিছু নেই এখানে লেখা, পাতা উল্টে লাস্ট পাতায় গেলে ইনফার্টিলিটিতে লেখা রয়েছে যে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিকের কথা লেখা রয়েছে, তারপরে প্রথমে IVF এর কথা লেখা রয়েছে, আর্ট অফ দি জিফট, তারপরে এমব্রায়ো ট্রান্সফার, তারপরের প্যারাগ্রাফে যদি আমি আসি তাহলে সেখানে গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফারের কথা লেখা রয়েছে, যদি ফিমেলের না থাকে ইন্ট্রাসাইটোপ্লাজম স্পার্ম ইনজেকশনের কথা লেখা রয়েছে, তারপরে লেখা রয়েছে যদি স্পার্ম কাউন্ট কম থাকে তাহলে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। লাস্ট প্যারাগ্রাফটা গেজাগেজি করেছে, তেমন কিছু নেই। সামারিতে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, ইনফার্টিলিটি 2 বছর অবধি। তাহলে এই যেটা আমি করলাম, তাহলে কতক্ষণ লাগলো? 5 মিনিট লাগলো। এই জিনিসটা তুই যদি প্রতিটা বায়োলজির চ্যাপ্টারে না করিস 360 পাবি না। আর 360 বায়োলজিতে না পাওয়া মানে কিন্তু অলরেডি তুই পিছিয়ে গেলি, কারণ এখন যা হাই কাট অফ যাচ্ছে সেখানে বায়োলজিতে তোকে তো ফুল মার্কস পেতেই হবে। এখন থেকে তোকে মাথায় রাখতে হবে যে তোকে রোজ রিভিশন করতে হবে, রোজ রিভিশন, রোজ। আগে উইক সাবজেক্টগুলোকে রিভিশন করবি, উইকগুলো হয়ে যাওয়ার পরে তারপরে স্ট্রং সাবজেক্টগুলো যখন পড়বি, সেগুলো মানে যেখানেই যে রয়েছে না কেন, এখানে সবাই কম বেশি 11-12 পড়া হয়ে গেছে, কারণ যে 12-এ পড়ে তার 11-12 পড়া হয়ে গেছে, আর যে রিপিট করছে তারও 11-12 পড়া হয়ে গেছে। রিভিশন আজ থেকে শুরু কর। রিভিশন করার প্রসেস খুব সহজ। তুই প্রথমে আগে উইক চ্যাপ্টারগুলো রিভিশন করবি, তারপরে স্ট্রং চ্যাপ্টার রিভিশন করবি, এবং তোকে মাথায় রাখতে হবে রিভিশন যত তুই এগোবি
উইক 2 তে উইক 1 রিভিশন করতে হবে, উইক 3 তে উইক 1 প্লাস উইক 2 প্লাস উইক 3, উইক 4 এ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। এবং তুই যখন অ্যাকচুয়ালি 6 নম্বর সপ্তাহে যখন 1 নম্বর সপ্তাহে রিভিশন করছিস, তুই জানিস রিভিশন করতে কতক্ষণ লাগবে তোর 1 নম্বর সপ্তাহে? টোটাল 2 মিনিট লাগবে। কারণ তুই 1 নম্বর সপ্তাহে যেটা পড়েছিস সেটা 1 নম্বর সপ্তাহে পড়েছিস, 2 নম্বর সপ্তাহে পড়েছিস, 3 নম্বর সপ্তাহে পড়েছিস, 4, 5, 6 গিয়ে তুই শুধু দেখবি পাতাটা উল্টাচ্ছিস। অ্যাকচুয়ালি নিটে যারা 720 পায় কি করে পায়? তারা কি পরীক্ষার আগের দিন সপ্তাহ তো মাথায় নিয়ে যাচ্ছে? কি করে যাচ্ছে? তাহলে কি সে পুরো 10 ঘন্টা ধরে পড়ছে? না, সে শুধু পাতাটা উল্টায়, সে শুধু পাতাটা উল্টায়। এবং তার পাতাতে জানেও যে তার চোখটা কোথায় পড়তে হবে, এইখানেই পড়তে হবে, অন্য জায়গায় তার চোখের পাতা পড়বেই না। ও জানে যে কোথায় পাতা, ওই পাতাটা শুধু উল্টাচ্ছে। কারণ এতবারও রিভিশন করেছে, এতবার। তাই তোদের যদি চান্স পেতে হয়, আজ থেকে রিভিশন শুরু কর। প্রথমে উইক, তারপরে স্ট্রং, উইককে স্ট্রংগেস্ট বানা, আর তারপরে স্ট্রং গুলো পড়তে হয়। রিভিশন যে দিনের 3 ঘন্টা তুই রিভিশনে দিয়ে দে, আজ থেকে শুরু কর। আর বাকি যেরকম তোর পিএসটি অনুযায়ী পরীক্ষা চলছে সেগুলোর জন্য তুই পড়তে থাক, সেটা ডিফারেন্ট পুরো একেবারে। সেখানে তুই জিমে চালে পড়, সেখানে তুই কনসেপ্ট বিল্ড কর, এ কর। 3 ঘন্টা রিভিশনের জন্য দে। চ্যাপ্টার নিয়ে নে যে কোন চ্যাপ্টার তুই দিবি। 7 দিন আমি বললাম, তোর হয়তো 5 দিন, তুই দেখে নে সেটা কতদিন দিতে পারবি একটা। তো 5 দিনের কম দিস না, অ্যাটলিস্ট এই লেভেলে, কারণ এখন অনেক টাইম আছে। তুই রিভিশন দে, এখন থেকে দেওয়া শুরু কর। কেউ ছুঁতে পারবে না, ছুঁতে পারবে না কেউ, আমি তোকে বলছি। যতজন বোঝা যায় প্রত্যেকে 670-এর ওপর পাবে। রিভিশন যদি দিস, 2 এমসিকিউ, এই রিভিশনের মধ্যে কিন্তু এমসিকিউ আসে। তুই যদি 7 দিন একটা চ্যাপ্টারকে দিস, তার 1 নম্বর দিনটা তুই যদি থিওরি পড়াতে বা যেগুলো ক্লাসে এমসিকিউ কর সেগুলোতে দিস, পরের 3-4 দিন কিন্তু তোকে এমসিকিউ প্র্যাকটিস করে যেতে হবে। সেটা পুরোনো পেপার খুলে, অন্য ইনস্টিটিউটের মক টেস্টের পেপার থেকে কি এমসিকিউ আছে, বই থেকে কি এমসিকিউ আছে, যত ধরনের এমসিকিউ আছে তোকে করে যেতে হবে। এবং এইটা হয়ে গেল, হয়ে যাবার সেকেন্ড উইকে গিয়ে কিন্তু আমি ভুলে যাবো না। সেকেন্ড উইকেও কিন্তু আমি প্রতিদিন 15 মিনিট করে রেখে দেবো এটার জন্য, যেখানে আমি এমসিকিউই করবো। যদি ফিজিক্স কেমিস্ট্রি হয় আর বায়োলজি হলে আমি এনসিইআরটিটাকে আবার পাতা উল্টাবো। রিভিশন, এমসিকিউ, এই 1, 2 হচ্ছে মক টেস্ট দে, সিরিয়াসলি মক টেস্ট দে। এবং প্রতিটা এমসিকিউ যখন করবি, ঘরে বসিস, পরীক্ষা দে, রাস্তায় যেতে যেতে কর, বাসে যেতে, তুই যখনই এমসিকিউ করছিস +4 -5, এটা মাথায় যেন চলে। যে একটা ভুল হচ্ছে মানে আমার কিন্তু কলেজ ফিস হচ্ছে, এমবিবিএস বেরিয়ে যাচ্ছে, বিডিএস বেরিয়ে যাচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে। একটা ভুল হয়ে যাওয়া মানে। তাই ওয়ার্ড পড়ছি তো, এক্সেপ্ট নট পড়ছি তো, ইউনিট দেখছি তো, যোগ বিয়োগে ভুল করছি না তো, তোদের। আর 3, কোনো মনোবল হারিয়ে যাওয়ার ব্যাপার নেই, কোনো দুর্বলতার ব্যাপার নেই, কোনো আন্ডার কনফিডেন্সের ব্যাপার নেই, লোকে কি বলবে তার ব্যাপার নেই, কিছু ব্যাপার নেই। তোর লাইফ, তোর জীবন, জীবনে আমরা কিচ্ছু হারাই না। জীবন অনেক বড়, জীবনে আমরা অনেক কিছু করে নেব, ঠিক আছে? তাই ওগুলো কোনো ফ্যাক্টরই নয়। কিন্তু তুই যদি সাফল্যের শিখরে যেতে চাস, তাহলে তোকে এই প্রসেসকে বিশাল আনন্দ করতে হবে, সব ডিস্ট্রাকশনকে দূরে সরিয়ে রেখে। যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এই 5 মাস এনজয় কর, পড়াশুনো এনজয় কর। এমন পড়াশুনো কর যাতে তোর মনে হয় যে মানে ভালো লাগছে। মানে আমরা তো সবকিছু করতে ভালোবাসি পড়াশোনা করা ছাড়া, বাট তুই যদি এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করতে চাস তাহলে তোকে এই সময়, এবং ভালো আমরা কখন বাসি আমি তোকে এটাই বলে দিচ্ছি। রিওয়ার্ডটা কি, মানে তুই তো রিওয়ার্ড চাই, নাহলে আমরা কিন্তু করতে পারি না। রিওয়ার্ডটা কি? রিওয়ার্ড হচ্ছে তোর মক টেস্টে নম্বর বাড়বে, এটা হচ্ছে তোর 1 নম্বর রিওয়ার্ড। 2 নম্বর রিওয়ার্ড যেটা তোর কাজ করবে সেটা হচ্ছে তুই দেখবি যে আগের মক টেস্টে পেপারে যেগুলো তুই পারছিলিস না সেগুলো তো সলভ হয়ে যাচ্ছে। 3 নম্বর রিওয়ার্ড, এই যে আজকে তুই বললি যে আমার অ্যানাটমি দুর্বল, তোকে তুই তোর কোনো বন্ধু বা তুই কাউকে বা তুই নিজেকেই নিজে যখন পড়াবি, অ্যানাটমি আমার দুর্বল ছিল, আজকে দেখি অ্যানাটমি কি আমার বিট করতে পারে, এইটাই রিওয়ার্ড। এই রিওয়ার্ডে তোকে কাজ করতে হবে, তাহলেই কিন্তু বিট করতে পারবে না।